সাইফ মুস্তাফিজ, আমি আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনারা তো জামাতের সাথে জোটে আছেন, এখনো পর্যন্ত সেই জোটের আপনার বের হননি, এখন সেই জোটটা আছে। তো আপনাদের অ্যালায়েন্স থেকে যে, আমি অ্যালায়েন্সই বলছি, যে এরকম একটা দাবি হয়েছে, সেখান থেকে আপনার যেমন রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও বিচারের দাবি জানিয়েছে জামাত থেকে। আপনাদের এনসিপির পজিশন কি এই বিষয়ে? দেখুন, এটা তো মানে জামাতের দলীয় জায়গা থেকে ওনাদের এই স্টেটমেন্ট, এখনও 11 দলীয় ঐক্যজোটের জায়গা থেকে কোনো মতামত বা কোনো রকম ক্লারিফিকেশন আসেনি। তবে আমি যেটা পার্সোনালি ফিল করি, আমিও তাদের সাথে কিছুটা একমত পোষণ করি। কারণ হচ্ছে যে খলিলুর রহমান সাহেবকে যে প্রাইস পোস্টিং করা হয়েছে, সেটা আসলে কিসের ভিত্তিতে, সেটা জনমনে সবার মনেই কোশ্চেন আসছে। কারণ বিগত সময় খলিলুর রহমান সাহেবকে নিয়ে বিএনপির পক্ষ থেকেই সবচেয়ে বেশি আসলে বিরোধিতা দেখা গিয়েছে এবং তাকে বিভিন্নভাবে আমেরিকার এজেন্ট, বাংলাদেশের সাথে এই বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, এরকম নানা রকম এলিগেশন আসলে আমাদের বর্তমানে দায়িত্বশীল সালাউদ্দিন সাহেব থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে অনেককে আমরা করতে শুনেছি। কিন্তু আমরা যদি একদম রিসেন্ট আজকের টপিকটা নিয়ে কথা বলি, যে ইন্টারভিউটা গতকাল সৈয়দ রিজওয়ানা হাসান দিয়েছেন, সেই ইন্টারভিউয়ের সাক্ষাৎকার একটি অংশ নিয়ে আজ সারাদিন অনেক আলোচনা হচ্ছে, সেই বিষয়ে সেখানে ওনার ওই পার্টের বক্তব্যটা তো আসলে এরকমটা তো মনে হওয়াটা স্বাভাবিক। উনি তো বলেছেন যে যে বক্তব্য অনুসারে বলা হয়েছে, সেখানে তো মনে হয়েছে যে আসলে একটা গ্রুপকে নাম তারা নেয়নি। তারা বলেছে যে নারীদেরকে যারা ওন করছেন না, বা যেভাবে আসলে বলেছেন, সেক্ষেত্রে মনে হচ্ছিল যে বিএনপির বাইরে যে বলয়টা আছে তাদেরকেই মূলত টার্গেট করে তারা কোনো ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা বারবার করে দাবি করে আসছি, যেটাতে আসলে খলিলুর রহমান সাহেব থেকে শুরু করে আমরা মনে করি ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় পার্ট যুক্ত ছিল। তো সেই জায়গাটা আমি আসলে অন করি, মানে জামাতের আজকে যে বক্তব্য ছিল বর্তমানের সাবেক গভর্নমেন্টে যারা ছিলেন তাদেরকে নিয়ে, সেটা আমার মনে হয় যে আসলে এটা আসলে বিবেচনা করার একটা বিষয়। ওকে, তাহলে এখানে নারী অধিকার নিয়ে কথাটা হয়েছে। আপনি বলছেন যে নারী অধিকারের বিষয়ে এটা আপনাদের যে জামাতকে যেটা আপনারা ধরে নিয়েছেন, সেখানে দলের কোনো নাম উল্লেখ করা হয়নি, জামাত ইসলামের কথা বলা হয়নি। বলেছে সেই শক্তির কিন্তু সাক্ষাৎকারের একটি অংশ এরকম যে সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকু অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নে, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেটুকু নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটি করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দিইনি। আপনি মনে করছেন কেন যে এটা জামাত ইসলামকে নিয়েই বলেছে প্রথম কথা, বা আপনাদের জোটকে নিয়ে বলেছে? এখানে তো ধরেন যে মেইন স্ট্রিম পলিটিক্সের ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি তো আসলে কয়েকটা দল ছিল। এখানে সম্ভাব্য ক্ষমতায় আসার মতো আপনি তো নিশ্চয়ই হিজবুত তাওহিদ বা এই দলগুলোকে আপনি কাউন্ট করার কথা না। আপনি মেইন স্ট্রিমের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্য জোটে আসলে এনসিপি বলেন বা অন্যান্য এবি পার্টি সহ যে রাজনৈতিক দলগুলো আছে, তাকেই কাউন্ট করাটা খুব বেশি স্বাভাবিক একটা জায়গা। তা আপনি কি মনে করেন যে তিনি যে কথাটি বলেছেন তিনিই কি সঠিক বলেছেন বলে আপনি মনে করেন, যে তাদেরকে মেইন স্ট্রিম করা হয়নি সেই সময়টাতে? হ্যাঁ, মানে তার এই বক্তব্যের সাথে তো আমি একমত যে তারা নির্বাচনে যে মেকানিজমটা বা ইঞ্জিনিয়ারিংটা করেছে, সেক্ষেত্রে তো তারা চেষ্টা করেছে। আপনি শিওর যে নির্বাচনে মেকানিজম করা হয়েছে? আমি নিজে পার্টিসিপেট করেছি ইলেকশনে। আমি সিরাজগঞ্জ 6 থেকে ইলেকশন করেছি, যেখানে 6টা পর্যন্ত আমি 5-6 হাজার ভোটে এগিয়েছিলাম। 2 ঘন্টা আউট অফ নোয়ার হচ্ছে যে কাউন্টিং অফ, এবং তারপর হঠাৎ করে সে একটা বড় ব্যবধানে তার রেজাল্ট আসা শুরু করলো। ওকে, আপনি আপনার স্পেসিফিক আসনের কথা বলছেন, সেই জায়গায় আমার যারা সহযোদ্ধা ছিল, আমার যারা জামাত ইসলামীর যারা বা অন্যান্য শরিক দলের যারা ছিলেন, তাদের প্রত্যেকের আসনের ক্ষেত্রেই এরকম জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, তো সেই জায়গায় আপনি মনে করছেন এই যে কাউন্টিংটা সেখানে বন্ধ রাখা হয়েছে, এবং সেটা কি সব আসনেই হয়েছে, বা আপনার স্পেসিফিক আসনে যদি হয় আপনি সেটা নিয়ে অভিযোগ করেছেন কিনা সেটাও আমি শুনতে চাই। হ্যাঁ, অলমোস্ট এভরি মানে আমাদের যতগুলো আসনের আমরা তো কয়েকটা অভিযোগও দিয়েছি, যে মোটামুটি সম্ভবত 57টা, আমি এক্সাক্ট নাম্বারটা ভুলে গেছি, এরকম একটা বড় মার্জিন, বড় অ্যামাউন্ট অফ মানে সিটের ক্ষেত্রে আমরা অভিযোগ দিয়েছি, যেখানে 2-3 হাজার ভোটের ব্যবধানে দেখা গিয়েছে যে আমাদের আমাদের সাইড থেকে আসলে পরাজিত করা হয়েছে। আবার উল্টোটাও আমরা দেখি যে 2-3 হাজার ভোটের ব্যবধানে হ্যাঁ, বিএনপির ক্ষেত্রে এরকম হেরে অভিযোগ গেছে, সেরকমও আছে। কিন্তু আপনি বলছেন যে একটি স্পেসিফিক কথা, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অ্যাজ আ হোল যেটা জামাত ইসলাম থেকে এখন দাবি করা হচ্ছে, অ্যাজ আ হোল ধরেন যে মানে পাওয়ারে আনার জন্য যা যা সাপোর্ট করা দরকার, সেই জায়গা থেকে পুরো গভর্নমেন্ট এজেন্সি, ইভেন বাইরের কোনো দেশের একটা বড় ইনভলভমেন্ট ছিল বলে আমি মনে করি।